আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ অনুষ্ঠান কোরআন কি বলে এর সাথে আরও একবার উপস্থিত হয়েছে। আর আমাদের সাথে উপস্থিত আছেন জানাশিন আমির আহলে সুন্নাত হাজি মাওলানা উবায়দ রেজা আত্তারি মাদানী মুদ্দাজিল্লাহুল আলী। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল প্রতিদিনের ন্যায় আজও একটা বিষয় আছে, আর এর মাঝে আমরা জানাশিন আমির আহলে সুন্নাতের কাছ থেকে পরামর্শ গ্রহণ করব, মাদানী ফুল অর্জন করব, কোরআন ও হাদিসের বিধি নিষেধগুলো জানব। আজকের বিষয় হচ্ছে আমাদের অহংকার। ইনশাআল্লাহ এখন দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করব, অতপর কিছু প্রশ্ন নিয়ে জানাশিন আমির আহলে সুন্নাতের কাছে অগ্রসর হব। নবী রাহমাত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাহাত্ম্যপূর্ণ ইরশাদ ইমাম সাখাভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি স্বীয় কিতাব আল কাউলুল বাদীতে উদ্ধৃত করেছেন। লিখেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত অবতীর্ণ করেন, আর যে আমার প্রতি 10 বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার উপর 100টি রহমত অবতীর্ণ করেন, আর যে আমার প্রতি 100 বার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উভয় চোখের মাঝখানে লিখে দেন যে এই বান্দা নিফাক ও দোজখের আগুন থেকে মুক্ত, এবং কিয়ামতের দিন তাকে শহীদদের সাথে উঠানো হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, আজকের বিষয় হচ্ছে অহংকার। সর্বপ্রথম এটা বলুন যে অহংকার কাকে বলে। প্রথমে তো এটা বলে দেই যে অহংকারের বিষয় জ্ঞান অর্জন করার বিধান কি। তো স্মরণ রাখবেন, অহংকারের বিষয় জ্ঞান শেখা ফরজ। কেননা অহংকার এটা মারাত্মক একটা ব্যাধি, অর্থাৎ ধ্বংস করে দেওয়ার মতো রোগ। তো এ বিষয় সম্পর্কে জানা অনেক জরুরি। অর্থাৎ আমরা বলতে পারি আজকে যে আমরা অনুষ্ঠানটি করছি এর মাঝে আমাদের যে সকল আলোচনা আপনি করবেন সেগুলো ফরজ ইলম সম্পর্কে হবে। অবশ্যই বলতে পারি। তাহলে অহংকার কাকে বলে? অহংকার হচ্ছে নিজ সত্তাকে বড় মনে করা। যখন বান্দা নিজেকে বড় মনে করবে তাহলে তার সামনে যে ব্যক্তি স্বাভাবিক সে ছোট হয়ে গেল। ঠিক আছে, অন্যকে ছোট মনে করা আর নিজেকে বড় মনে করা, এটা অহংকার। জি। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল কিবরু বাতারুল হক ওয়া গামতুন নাস, অর্থাৎ অহংকার হকের বিপরীত আর সকলকে ছোট মনে করার নাম। ইমাম রাগিব ইস্পাহানি রাহমাতুল্লাহি তাআলা ইরশাদ করেন, যালিকা আন ইয়ারাল ইনসান নাফসাহু আকবারা মিন গায়রিহি, অর্থাৎ অহংকার হচ্ছে এমন বিষয় যে নিজ সত্তাকে অন্যদের থেকে বড় মনে করবে। এই হচ্ছে অহংকার, আর এটা হচ্ছে গুনাহ। হুজুর, কুরআনুল কারীমে কবিরা গুনাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক আর এর থেকে বাঁচার তৌফিক দান করুক। আর যদি কেউ এর মাঝে লিপ্ত থাকে তাকে তওবা করারও তৌফিক দান করুক। হুজুর, এটা ইরশাদ করুন যে কুরআন মাজিদ আমাদেরকে অহংকার বিষয়ে কি দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা অহংকার বিষয়ে কি ইরশাদ করেছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন সূরা নাহল আয়াত নাম্বার 23, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, নিশ্চয়ই তিনি অহংকারকারীদেরকে পছন্দ করেন না। অর্থাৎ আল্লাহ তাআলা মাগরুরকে, অহংকারকারীদেরকে পছন্দ করেন না। আস্তাগফিরুল্লাহ। অতঃপর অহংকার এটা শুধু গুনাহই না, বরং কিছু ক্ষেত্রে তো কুফরও হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ। যেমন আল্লাহ তাআলার সমকক্ষে অহংকার করা। কোনো মুসলমানের কাছ থেকে তো এর আশা করি না, এটা আমি উদাহরণস্বরূপ বলছি। ফেরাউন ও নমরুদ অহংকার করেছে আল্লাহ তাআলার সমকক্ষ হওয়ার ক্ষেত্রে। যেমন ফেরাউন বলেছে, যা কোরআনে মাজিদে রয়েছে, আমি তোমাদের সবচেয়ে বড় রব। তো আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে উভয়ের আযাবে গ্রেপ্তার করেছে, আর দুনিয়াবাসী তা দেখেছে। আর এখনো মানুষ জানে যে ফেরাউনকে ডুবে মারা হয়েছে, সে ডুবে গিয়েছিল। জি। যখন আল্লাহ তাআলার অত্যন্ত প্রিয় নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের উপর অনুগ্রহ আছে কেননা তিনি 50 ওয়াক্ত নামাজকে 5 ওয়াক্ত করিয়েছেন। ইনিও আল্লাহর প্রিয় নবী, রাসূল, উলুল আজমের অন্তর্ভুক্ত। তিনি এবং হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার আদেশে তার কাছে গিয়েছিল, ফেরাউনের কাছে।
তাকে আল্লাহ তাআলা ও নেকির প্রতি আহ্বানের জন্য। তো এই খবিশ হজরতদের সামনে আল্লাহ তাআলার সাথে অহংকার করেছিল এবং এই খবিশ আল্লাহ তাআলার হুকুমকে মিথ্যা প্রতিপন্ন করে। সবাই জানে আল্লাহ তাআলা এই খবিশকে কিভাবে ডুবিয়ে মেরেছে। এটা শিক্ষণীয় হয়ে গেছে। যেহেতু বনি ইসরায়েলি যারা ছিল, স্বাভাবিক তাদের উপর যেভাবে অত্যাচার করা হয়েছে, এরা যখন ডুবে যাওয়া এরপরেও বনি ইসরায়েলদের ভয় ছিল ফিরআউনের প্রতি। তো এর লাশকে নদী থেকে বের করা হয়, নদী এর লাশকে নিক্ষেপ করে দেয়, পরবর্তীতে নিক্ষেপ করে। এরপর কি হলো, বনি ইসরায়েল দেখলো বাস্তবেই সে মারা গেছে। এরপর বনি ইসরায়েলদের শান্তি মিলে, হ্যাঁ আসলেই সে মারা গেছে। এতটাই জালিম ছিল। জি। আর নমরুদ এও তো অবাধ্য ছিল, কোনো দিকে কম ছিল না। সে কি করল, আল্লাহ তাআলার প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিথ্যা প্রতিপন্ন করে। আর এও অহংকারী ছিল আল্লাহর সমকক্ষ হওয়ার ক্ষেত্রে। সেও কুফরি করেছিল, সেও বলেছিল আমি রব, মাআযাল্লাহ, আল্লাহ তাআলার পানা। তো এই খবিশেরও অবস্থা দেখুন কি হয়েছিল। আল্লাহ তাআলা দেখুন কেমন কাদির মুতলাক, সে প্রত্যেক ভালো বিষয়ে সক্ষম। তিনি নমরুদকে ছোট্ট একটা মশা এর মাধ্যমে শেষ করে দিয়েছেন। মশা তার নাক দিয়ে ঢুকে মস্তিষ্কে গিয়ে পৌঁছায়, এর মাধ্যমে শেষ হয়ে যায়। এটাই ছিল নমরুদ। অর্থাৎ দাবি করেছিল খোদা হওয়ার, আর মরল মশার মাধ্যমে। এটাই ছিল তার অবস্থা। আচ্ছা, মাঝে মধ্যে এতে ছিল আল্লাহর সমকক্ষ হওয়ার ক্ষেত্রে কুফরি, এবং নবীদের সমকক্ষ হওয়ার ক্ষেত্রেও অহংকার কুফর। নবীর থেকে নিজেকে উত্তম মনে করা, আল্লাহ তাআলার পানা, এ ধরনের কোনো বাক্য বলা, যেমন আমি তার চেয়ে গুণী, যেমনটা কিছু কাফির করেছে। জি, হ্যাঁ, তাদের শানকে ছোট করা, এও তো অহংকার। তো তারও ধ্বংস অনিবার্য, প্রমাণ তো আছেই। যেমন কিছু কাফির হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে বলেছিল, আহাযাল্লাযী বাআসাল্লাহু রাসূলা, ইনি তিনি যাকে আল্লাহ তাআলা পাঠিয়েছে। অন্যত্র এটা অবতীর্ণ হয়েছে, লাউলা নুজিলা হাযাল কুরআনু আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইন আযীম, কেন অবতীর্ণ করা হয়নি এই কোরআনকে এই দুই বড় শহরের কোন বড় ব্যক্তিত্বের উপর। মাআযাল্লাহ, এরা কুফরি চিন্তা ভাবনা করেছে। আল্লাহ তাআলার পানা, আস্তাগফিরুল্লাহ। তো এটাও অহংকার। তো যারা অহংকার করছে তারা ধ্বংস হয়ে গেছে। অতএব নবীর বিপরীতে অহংকার করা এটাও কুফর। এই হচ্ছে দুইটি প্রকার বর্ণনা হয়েছে। তৃতীয় প্রকার হচ্ছে সাধারণ মানুষের তুলনায় অহংকার করা। তো স্বাভাবিক বিষয়ে কাউকে ছোট মনে করা আর নিজের জাতকে বড় মনে করা, এটা গুনাহে কবিরা। অর্থাৎ সাধারণ মানুষের তুলনায় নিজেকে বড় মনে করা গুনাহে কবিরা আর জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। এটা এই প্রকারটা যদিও পূর্বের দুই প্রকারের চেয়ে ছোট, কিন্তু এটাও অনেক মারাত্মক, হারাম ও নাজায়েজ। আগুনের ছিটা ছোট হোক বা বড়, সেটা সম্পূর্ণ গুদামকে আগুন জ্বালিয়ে দিতে পারে, ছাই করে দিতে পারে। অতএব গুনাহ ছোট হোক বা বড়, তো মনের আকাঙ্ক্ষা এটাই আল্লাহ না করুক, এটা যেন কুফরের দিকে নিয়ে না যায়। আল্লাহ আমাদের হেফাজত করুন। হুজুর, যেমন আপনি হুকুমের দিক থেকে এটাকে 3 প্রকার বর্ণনা করেছেন, প্রথম 2 প্রকার সেগুলো ইসলামের গণ্ডি থেকে বের করে দিবে মুসলমানকে। যদি মুসলমান হয়, এখন যেহেতু মুসলমান নয়, তো কুফুরের মাঝেই থাকবে, সে কাফির হয়ে যাবে। আর এক প্রকার যা আপনি বলেছেন, সাধারণ মানুষের চেয়ে নিজ সত্তাকে বড় মনে করা, এটা ইরশাদ করুন, এর ক্ষতিসমূহ কি, অর্থাৎ এর দুনিয়া ও আখিরাতের ক্ষতিগুলো কি, যেন আমরাও বাঁচতে পারি এর ক্ষতিকর বিষয় থেকে। হ্যাঁ, দেখুন, অহংকারের দুনিয়াতেও ব্যাপক ক্ষতি আছে এবং পরকালীন ক্ষতিও আছে। পরকালীন সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে আল্লাহ তাআলার নাফরমানি, আর এ বিষয়ে কঠিন আযাবের শাস্তির বার্তা আছে যারা নিজেকে বড় মনে করে, যারা অহংকার করে তাদের জন্য। আর দুনিয়াবি ক্ষতিকর দিকগুলো হচ্ছে মাঝে মধ্যে এমন লজ্জার সম্মুখীন হতে হয়, যেমন এক ব্যক্তি তার সাথে ওঠা বসাকারীকে অশিক্ষিত মনে করে, কিন্তু ওই ব্যক্তি তার চেয়ে যথেষ্ট পরিমাণে শিক্ষিত, অসংখ্য বিষয়ে জ্ঞান রাখে। এ ব্যক্তি নিজের অহংকার বশত নিজেকে বড় মনে করে, তো সে তাকে মান্য করবে না, কথাও শুনবে না, কাছে যাবেও না। তো যখন সে যাবে না, আর দুনিয়াবি কথাই আমি বলছি, অর্থাৎ দুনিয়ার সাথে সম্পৃক্ত যে সকল ব্যবসা বাণিজ্য আছে না, এর কথাই আমি বলছি। তো এ কারণে ওই বিষয় থেকে বঞ্চিত থাকবে, দুনিয়ার দিক থেকে তার থেকে কিছু শিখতে পারবে না। ঠিক আছে। তো স্বাভাবিক বিষয়ে কেউ কোনো আলিম তার চেয়েও বেশি নিজেকে বড় মনে করে, তাহলে তো বলা যায় উভয় জাহানে স্পষ্ট বিষয় সে দ্বীনি জ্ঞান থেকেও বঞ্চিত ছিল।
এটা এক ভিন্ন মাত্রার ক্ষতি। আর দুনিয়াবি দিক থেকেও সকলে জানে যখন জ্ঞান থাকবে তখনই সে নিজের ইবাদত সঠিকভাবে করতে পারবে। কিভাবে ইবাদত করতে হবে ইলম যখন থাকবে তখনই সে গুনাহ থেকে বাঁচতে পারবে, কেননা গুনাহের বিষয়েও জ্ঞান রাখা আবশ্যক, গুনাহের কুফল সম্পর্কেও জানা জরুরি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অহংকারীকে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হিসেবে সাব্যস্ত করেছেন। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা একটি জানাজায় অংশগ্রহণ করি। তখন তিনি আলাইহি সালাতু ওয়াসসালাম ইরশাদ করেন, আমি কি তোমাদেরকে আল্লাহ তাআলার সবচেয়ে ঘৃণিত বান্দার বিষয়ে বলবো না? সে অসৎ ব্যক্তি ও অহংকারী। আস্তাগফিরুল্লাহ। আমি কি তোমাদেরকে সবচেয়ে উৎকৃষ্ট বান্দার বিষয়ে বলবো না? সে দুর্বল ও কাতর পরিচয় লাভকারী ব্যক্তি, অনেক সাধারণ পোশাক পরিধানকারী ব্যক্তি, কিন্তু যদি কোনো বিষয়ে আল্লাহর কসম খেয়ে নেয় তখন আল্লাহ তার কসমকে অবশ্যই পূর্ণ করে দেন। আর অহংকারীরা কিয়ামতের দিন লাঞ্ছনার সম্মুখীন হবে, যেমনটা খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহৎপূর্ণ ইরশাদ হচ্ছে, কিয়ামতের দিন অহংকারীদেরকে মানুষের আকৃতিতে পিঁপড়ার ন্যায় উঠানো হবে। প্রত্যেক বিষয় এবং প্রত্যেক দিক থেকে তারা লাঞ্ছিত ও অপমানিত হবে। তাদেরকে জাহান্নামের মাহলাস নামক জেলখানার দিকে তাড়িয়ে নেওয়া হবে, আর অনেক বড় অগ্নিকুণ্ড তাদেরকে আঁকড়ে ধরে দেহগুলোকে জ্বালিয়ে ছাই করে দিবে। তাদেরকে তিনাতুল খাবাল অর্থাৎ জাহান্নামীদের পুজ পান করানো হবে। এই হচ্ছে অহংকারীদের শাস্তি। হুজুর, এখানে আপনি কিছু শাস্তিও উল্লেখ করেছেন, আল্লাহর অপছন্দনীয় বিষয়ও উল্লেখ করেছেন। এখন এটা বলুন, আমরা বুঝবো কিভাবে যে আমি অহংকারে লিপ্ত আছি অথবা আমার ভাই অহংকারে লিপ্ত আছে কি নেই? এর কোনো নিদর্শন, কোনো পন্থা, কি বিষয় আছে, কোনো আলামত? আচ্ছা, স্মরণ রাখবেন এই বিষয়টা আমরা অন্যের মাঝে তালাশ করব না, কেননা এখানে যে অহংকার বিষয় আলোচনা হচ্ছে আমাদের অনুষ্ঠানে, এর দ্বারা আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাকে নিজের নফসকে দেখতে হবে, আমার মাঝে এই আলামতগুলো আছে নাকি। যদি আল্লাহ না করুক নিজের মাঝে এই আলামতগুলো থাকে তো তার চিকিৎসা করুন। এর আলামত সমূহের মাঝে যেমন মুখ ফুলিয়ে রাখা, নাক বেঁকিয়ে রাখা, কপালে ভাঁজ ফেলে দেয়া, চোখ রাঙানো, মাথাকে একদিকে ঝুঁকিয়ে রাখা, পায়ের উপর পা রেখে বসা, বুক ফুলিয়ে হাঁটা ইত্যাদি। আল্লাহ না করুক নিজের মাঝে দেখেন এই আলামতগুলো আছে, তাহলে নিজেকে প্রশ্ন করুন, আমি তো অহংকারের দিকে যাচ্ছি না? যদি একা একা হাঁটে এভাবে চলে তাহলে এটা এক ভিন্ন বিষয়। মানুষ একা যখন থাকে তখন যা করে ওটা ভিন্ন কথা। অহংকার কখন হবে? যখন সম্মুখে কোনো ব্যক্তি থাকবে। একা তো অহংকার করতে পারে না, তাই না? জি। যতটুকু ঘাড় বাঁকানো বাঁকান, যতটুকু মুখ ফুলানো ফুলিয়ে নিন। আপনি বলেছেন নিজের মাঝে দেখতে, নিজের মাঝে তো দেখবো, কিন্তু অন্যের মাঝেও তো এই আলামতগুলো দেখা যায় যে মাঝে মধ্যে মানুষ বুক ফুলিয়ে হাঁটে, মাঝে মধ্যে বসার ধরন এমন হয়, অর্থাৎ এমন গর্বের সাথে বসে থাকে যেন অন্য ব্যক্তি নিজেকে ছোট মনে করে। আমরা তাকে কেন বলতে পারবো না? আরে না, দেখুন অহংকারের সম্পর্ক তো অন্তরের সাথে, তাই না? তো আলামত আপনি বলে দিয়েছেন আমাদেরকে। দেখুন এই আলামত অকাট্য না, যতক্ষণ না সে নিজের এ বিষয় প্রকাশ না করবে যে তুমি ছোট ঘরের ফকির ব্যক্তি, আমি বড় ঘরের, আমি অমুক, আমি তমুক, ততক্ষণ আমরা হুকুম লাগাতে পারবো না। অন্যের বিষয়ে হুকুম লাগাতে পারবো না, অন্যকে হুকুম লাগাবো না। ঠিক আছে। কেননা আমরা কুধারণা করতে পারবো না অন্য মুসলমানের ব্যাপারে। আচ্ছা, এর দ্বারা বোঝা যাচ্ছে কারো বিষয়ে আমরা অহংকার ধারণা করছি, সে অহংকারী কোনো দলিল ছাড়াই, পক্ষান্তরে আমরা কুধারণার গুনাহে পড়বো না। আমাদেরকে এ থেকে বেঁচে থাকতে হবে। আচ্ছা, আরো একটি বিষয়, যেমন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার এটা আনন্দ হয় যে মানুষ আমার সম্মানের জন্য দাঁড়িয়ে থাকুক, সে নিজের ঠিকানা যেন জাহান্নামে বানিয়ে নেয়। এখন নিজেকে নিজে দেখুন, আমি আসবো তো মানুষ দাঁড়িয়ে থাকবে আমার জন্য। এখন হিসাব করুন আমার মাঝে এ বিষয় আছে, এটা তো ভালো বিষয় না, এটা অহংকারের দিকে ইশারা করছে। এখন এর চিকিৎসা করতে হবে। ঠিক আছে। যেহেতু আমি এই মুহূর্তে এক ব্যক্তির সাথে আলোচনা করছি, এমন ব্যক্তির সাথে এটা মনে করেন যে নিজেই নিজের সাথে কথা বলছি যে আমার মাঝে এই বিষয়গুলো আছে, আমি নিজেকে সংশোধন করব। জি। আমাকে আমার নিজের বিষয় দেখতে হবে। জি। আর এটাও স্মরণ রাখতে হবে, যদি বান্দার পক্ষ থেকে
এটা না হয়, বরং দণ্ডায়মান ব্যক্তি সে এ ব্যক্তিকে সম্মানের উপযুক্ত মনে করে, অর্থাৎ সে মনে করে আমাকে তার জন্য দাঁড়ানো উচিত। এখন স্বাভাবিক এটা তার বিষয়, এর কোনো সংশ্লিষ্টতা নেই এই বিষয়ে, দাঁড়াচ্ছে তার নিয়তের উপর, তার নিয়তের উপর, ঠিক আছে, এর দিকে কিছুই না। যেমনটা বর্ণিত আছে, হযরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যখন বনি কুরাইজা নিজেদের কেল্লা থেকে হযরত সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশে নেমে আসলো, তো আমাদের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দূত পাঠালেন, আর সে ওই জায়গার নিকটে ছিল। যখন তিনি মসজিদের নিকটে চলে আসে, তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারদেরকে বললেন, নিজেদের সরদারের জন্য দাঁড়িয়ে যাও। স্বয়ং আমাদের আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, জি, নিজেদের সরদারের জন্য দাঁড়িয়ে যাও। আরও এটি আলামত হচ্ছে কারো কাছে নিজে হেঁটে যাওয়াকে নিজের অসম্মান মনে করা, আর এই বিষয়কে পছন্দ করা যে কেউ আমার সাক্ষাতের জন্য নিজে এগিয়ে আসবে, এটাও অহংকার, এও অহংকারের একটি আলামত। এর থেকেও বাঁচতে হবে। দ্বিতীয় হচ্ছে কাউকে ছোট মনে করার আরও একটি দলিল যে প্রথমে সালাম না দেয়া। সামনের ব্যক্তি সালাম দিবে, কেননা আমি তো বড়, আমি কেন সালাম দিব, সে আমাকে সালাম দিবে, এই জন্যই তো বলা হয়েছে যে প্রথমে সালাম দিবে সে অহংকার থেকে মুক্ত, অর্থাৎ অহংকার থেকে আজাদ। আল্লাহ, তো আপনি দেখুন যে সালাম পূর্বে দিয়েছে, সে অহংকার থেকে মুক্তিপ্রাপ্ত, সে অহংকার করে না, অর্থাৎ অহংকার থেকে বাঁচার এটাও একটা পদ্ধতি, অহংকার থেকে বাঁচার এটাও একটি বড় মাধ্যম, পূর্বে সালাম প্রদান করা। জি হুজুর, এই বিষয়ে বলুন যে মানুষ অনেক দুর্বল, অনেক কাতার, আর এই বাস্তবতাকে অনুধাবনও করে, মান্যও করে, কিন্তু এরপরও তারা অহংকারে লিপ্ত হয়ে যায়, এর কারণ কি হতে পারে? আসলে যদি দুনিয়াবি দিক থেকে দেখা হয় না, জি, অহংকার মানুষের মনে সে সময় তৈরি হয় যখন সে নিজেকে কিছু ভাবতে থাকে, আমি কিছু হয়ে গেছি, আর নিজের ভিতরে কোনো শ্রেষ্ঠত্বের গন্ধ পেয়ে যায়, তাহলে সে শেষ। আচ্ছা, এখন এই শ্রেষ্ঠত্ব দুনিয়াবি হোক বা পরকালীন, জি, যেমন ইলম ও আমল ইত্যাদি, এগুলো পরকালীন বিষয়, ঠিক আছে। আর দুনিয়াবি শ্রেষ্ঠত্ব যেমন ধন সম্পদ, শক্তি, সামর্থ্য ইত্যাদি, জি, এভাবে অহংকারের ৮টি উৎস আছে: ইলম, ইবাদত, ধন সম্পদ, বংশমর্যাদা, ক্ষমতা ও পদ, সফলতা ও সুন্দর অবয়ব, এবং শক্তি ও ক্ষমতা। ইলম নিয়ে কেউ যদি অহংকার করে তো শয়তানের অবস্থা দেখুন কি হয়েছে। ইবাদতে অহংকার করে বালাম বিন বাউরা বনি ইসরায়েলের অনেক বড় ইবাদতকারী ছিল, এর পরিণতি দেখুন। ধন সম্পদ, তো কারুনের পরিণতি দেখুন, কিয়ামত পর্যন্ত সে জমিনে বিলীন থাকবে। বংশমর্যাদা, ক্ষমতা ও পদ, সফলতা ও সুন্দর চেহারা এবং শক্তি ও সক্ষমতা, অসংখ্য এমন মানুষ ছিল যারা বাহ্যিকভাবে বংশমর্যাদা উত্তম ছিল, কিন্তু তাদের অবস্থা দেখুন। জি, সফলতা বাহ্যিকভাবে আছে কিছু মানুষ, কিন্তু তার ইমানি দৌলত নসিব হয়নি, কিন্তু সফলতা পার্থিব দিক থেকে অনেক পেয়েছে। সুন্দর চেহারা দেখে নিন এবং শক্তি ও সক্ষমতাও দেখে নিন, এমন অসংখ্য মানুষের তথ্য পাওয়া যাবে। তো প্রকৃত সফলতা তো দেখতে হবে কার কাছে আছে। প্রকৃত সফলতা ওই ব্যক্তি ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যাকে আগুন থেকে রক্ষা করে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, সে ব্যক্তি সে উদ্দেশ্য স্থলে পৌঁছিয়েছে, এবং পার্থিব জীবনে তো এ ধোকারই সম্পদ। তো মূল সফলতা তার জন্য যে আগুন থেকে রক্ষা পেয়েছে। এই বিষয়ে বলুন, অহংকারের লাঞ্ছনাও আমরা শুনেছি আর ক্ষতিসমূহ শুনেছি, মানসিকতা তো তৈরি হয় যে এর থেকে বাঁচতে হবে। এখন বাঁচার জন্য কি পন্থা অবলম্বন করা যেতে পারে? কোন চিকিৎসা গ্রহণ করব যার ফলে আমরা অহংকারে লিপ্ত হব না? আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার থেকে হেফাজত করুক। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন, আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, এটা স্মরণ রাখবেন। জি, আর অহংকার সম্পর্কে জানুন, নিজের ত্রুটিসমূহের দিকে দৃষ্টি রাখবেন। প্রথমে সালামের অভ্যাস করুন, কেননা প্রথমে সালামকারী অহংকার থেকে মুক্ত। সঠিক বিষয় গ্রহণ করুন, নিজের ভুলকে মেনে নিন, আর নিজে সাক্ষাতের জন্য যাবেন। গরিবদের দাওয়াতও কবুল করবেন।
আর দিনী পরিবেশে থাকুন। দিনী পরিবেশ এই মুহূর্তে দাওয়াত ইসলামী সবখানে আছে। মাদানী কাফেলায় সফর করুন, ইজতেমা অনুষ্ঠিত হয় সেগুলোতে অংশগ্রহণ করুন, আর মাদানী চ্যানেল দেখতে থাকুন। আর বিশেষত আমির আহলে সুন্নাত যে নিজের সংশোধনের জন্য নেক আমল রিসালা দিয়েছেন, এর উপর আমল করুন আর প্রতিদিন নিজের হিসাব নিন। আর দ্বিতীয়ত হচ্ছে একটি কিতাব আছে তাকাব্বুর, এর নামই তাকাব্বুর, এটা অধ্যয়ন করুন। হুজুর, এই বিষয়ে ইরশাদ করুন, আপনি যেমন রোগ নিয়ন্ত্রণের পদ্ধতি বলেছেন, এর সাথে অহংকার থেকে বাঁচার জন্য কোনো দোয়া ও ওজিফা আছে? যদি আমরা সেগুলো পড়ি তাহলে অহংকার থেকে বাঁচতে পারবো? জি হ্যাঁ, প্রতিদিন 10 বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পাঠকারীর জন্য শয়তান থেকে হেফাজতের জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অহংকারের অনিষ্টতা থেকে রক্ষা করুক, আমাদেরকে অহংকার থেকে নিরাপদ রাখুক। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি অহংকার থেকে বাঁচতে চান তাহলে বিনয়ী হয়ে যান। বিনয়ী মানে ঝুঁকে যাওয়া, আপনি নিজেকে অন্যের চেয়ে ছোট মনে করবেন। আমাদের আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থা দেখুন, অথচ তিনি ইমামুল আম্বিয়া রাহমাতুল আলামিন, তিনি এবং দুনিয়া সৃষ্টির মূলে তিনি, আর তার বিনয় দেখুন, তার বিনয় কেমন ছিল। আমির আহলে সুন্নাতেরই কেমন পংক্তি, তেরি আজিজি পে লাখোं তেরি সাদগি পে লাখোं হো সালাম আজিজানা মদনী মদিনে ওয়ালে। তো তার সুন্নাতের উপর আমল করার নিয়তে নম্রতা আঁকড়িয়ে ধরুন, কেননা নম্রতা হচ্ছে অহংকারের সর্বোচ্চ হাতিয়ার। আল্লাহ করিম আমাদেরকে অহংকার থেকে নিরাপত্তা দান করুক, বিনয় নসিব করুক, আমিন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ, আজকে আমরা অনুষ্ঠান কোরআন কি বলে এর মাঝে এক অত্যন্ত মন্দ বেধি ও গুনাহ এবং অহংকারের বিষয়ে আমরা আলোচনা শুনেছি, এর শাস্তিও শুনেছি, এর মন্দ দিকসমূহ জানলাম এবং এর আলামত, এর চিকিৎসা সম্পর্কেও শুনেছি। তো নিজের মাঝে তালাশ করুন, আল্লাহ না করুক যদি বিন্দু পরিমাণেও অহংকার পাওয়া যায়, এর আলামত পাওয়া যায়, অতঃপর আমাদেরকে এটা বের করতে হবে। আর সকল অহংকার যা আমরা পূর্বে করেছি তার থেকে আমাদেরকে তওবাও করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে নেক কাজে অংশগ্রহণ করা আর গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।